হত্যা চেষ্টার ১.৫ মাস পর আবারও পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প, কামালা হ্যারিসের নাম ব্যঙ্গ করায় সমাবেশে প্রতিবাদ, একজন আটক। ২২তম দিনে কলকাতায় নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ কর্মসূচি অনশনে বিজেপির নেতারা, বিক্ষোভে সামিলের আহ্বান বাম কংগ্রেসের। বিধানসভায় শাস্তির বিল তুলবে মমতা প্রশাসন। ভারতসহ এশিয়ার কয়েক দেশে প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় বিপর্যস্ত গুজরাট। কর্ণাটকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। পাকিস্তানে ভূমিধসে নিহত ২৪। এবং গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল ২০ ফিলিস্তিনির। ১ মাস আগ্রাসনের পর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহার। পশ্চিম তীরকেও নরক না বানানোর আহ্বান জাতিসংঘের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। হত্যা চেষ্টার ১.৫ মাস পর আবারও পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার পেনসিলভেনিয়ার জনসটাউনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসকে কটাক্ষ করেন ট্রাম্প। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিনীদের মধ্যে বিভক্ত তৈরির অভিযোগ করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। হত্যা চেষ্টার ১.৫ মাস পর শুক্রবার আবারও পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় ফিরলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এদিন প্রচারণা বক্তব্যের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালা হ্যারিসের নাম ব্যঙ্গ করেন তিনি। এ সময় উচ্চারণ ঠিক করতে বলায় প্রচারণা সমাবেশে থাকা এক ব্যক্তিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। ট্রাম্প বলেন, দেশ এমন বোকারা চালাচ্ছে যাদের কোনো সাধারণ জ্ঞান নেই। সমাবেশে বাইডেন কামালা প্রশাসনের অভিবাসী ও সামাজিক সুরক্ষা নীতিরও সমালোচনা করেন এই রিপাবলিকান নেতা। বলেন, অবৈধ অভিবাসীরা যেখানে নামিদামি হোটেলে বসবাস করেন সেখানে দেশের প্রবীণ নাগরিকদের জায়গা হয় রাস্তায়। নির্বাচনী সমাবেশ ছাড়াও ওই দিন ওয়াশিংটন ডিসিতে অলাভজনক প্রতিষ্ঠান মমস ফর লিবার্টির বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেন ট্রাম্প। সেখানেও টেনে আনেন কামালার প্রসঙ্গ। And we don't need another defective person as president of the United States. We just had that. এদিকে কামালা হ্যারিস যে ট্রাম্পকে ছেড়ে কথা বলছেন এমন নয়। ট্রাম্পের সমাবেশের একদিন আগেও কথার তীর ছোড়েন ডেমোক্র্যাট প্রার্থী। সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মার্কিন জনগণ আর ট্রাম্প শাসন চায় না, তাই তার যুগের বিভাজনের পাতা উল্টানোর সময় এসেছে। কলকাতার নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে টানা ২২ দিন ধরে চলছে আন্দোলন। সমাজের সর্বস্তরের মানুষ এতে যোগ দিয়েছেন। জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে রাজপথে বিজেপি, বাম, কংগ্রেস, এমনকি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও নেমেছে মাঠে। তবুও অভিযুক্ত সবাইকে এখনও গ্রেফতার করতে পারেনি তদন্তকারী সংস্থা। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। কলকাতার হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও উত্তাল ভারত। হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামের একজনকে আটক করে কলকাতা পুলিশ। এরপর ২২ দিন পেরিয়ে গেল, ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পারেনি তদন্তকারী সংস্থা সিবিআই। তবে সিবিআই দফায় দফায় হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জেরা করছে। করা হয়েছে পলিগ্রাফ টেস্টও, কিন্তু এরপরও চাঞ্চল্যকর এই মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। আর এতেই ফুঁসে উঠছে আন্দোলন। কলকাতা সহ গোটা রাজ্যে জুনিয়র চিকিৎসকদের চলমান কর্মবিরতি কর্মসূচি আরও জোরদার হবে বলে আভাস মিলছে। সিবিআই তদন্ত নিয়ে মানুষের আস্থা হারিয়ে ফেলেছে পশ্চিমবাংলায়। ২০১১ সালের পর থেকে যতগুলো ঘটনা ঘটেছে কোনো মামলারই সুরাহা করতে পারেনি। আস্থা আছে, আশা করি সিবিআই এটা তদন্ত করে সঠিক তদন্ত করে এবং সঠিক লোক যাতে সঠিকভাবে শাস্তি পায়। চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ধর্মতলায় অনশন করছে। ৭ দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী বুধবার। এরই মধ্যে ৩ সেপ্টেম্বর বাম কংগ্রেস রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে। এদিকে ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দিতে বিধানসভায় বিল উত্থাপনের কথা জানিয়েছে মমতা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। বন্যা নিয়ন্ত্রণে বিবেচিত হতে পারে বাংলাদেশের প্রস্তাব। প্রেস ব্রিফিংয়ে এমন ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি দাবি করেন, বাংলাদেশের বন্যা টানা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে হয়েছে, ভারতের পক্ষ থেকে আন্তঃনদীর বাঁধ খোলার কারণে নয়।
এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেন, বন্যার জন্য ভারত দায়ী এমন কোনো ইঙ্গিত বিভ্রান্তিকর। এদিন ব্রিফিংয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়ে প্রশ্ন করা হলে কোনো স্পষ্ট উত্তর দেননি রণধীর। তিনি জানান, স্বল্প সময়ের নোটিসে ভারতে এসেছেন শেখ হাসিনা। নিরাপত্তার কারণে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকলেও তাকে ফেরত দেওয়ার দাবির বিষয়টি এখনও ধারণার পর্যায়ে রয়েছে। CNN report on the flood situation in Bangladesh. Its narrative is misleading and suggests that India is somehow responsible for the floods. It is factually not correct and ignores the facts mentioned in the press releases issued by the government of India. Former Prime Minister of Bangladesh came to India at a very short notice for safety reasons. We have nothing further to add on that matter. সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা দিল ভারত। দেশটির সঙ্গে আলোচনার যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করতে গিয়ে সন্ত্রাসবাদকে উপেক্ষা করতে পারেন না বলে জানান তিনি। প্রয়োজনে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাংহাই সহযোগিতা সংস্থার বৈঠকে অংশগ্রহণের জন্য পাকিস্তান আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর একদিন পর দেশটিকে এমন জবাব দিল দিল্লি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইসলামাবাদ। কাজ করেও মালয়েশিয়ায় 5 মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না 200 বাংলাদেশি শ্রমিক। এমনকি প্রতিদিন 3 ঘন্টা করে ওভারটাইম করানো হচ্ছে তাদের। প্রতিবাদ করায় কয়েক বৈধ কর্মীকে মিথ্যা অভিযোগ দিয়ে দেশেও ফেরত পাঠিয়েছে কাওয়াগুচি নামের ওই কোম্পানি। শুক্রবার প্রতিষ্ঠানটির বাইরে বিক্ষোভ করায় উল্টো হুমকি ধামকি দেওয়া হয়। সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীরা। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। ভালো আয় রোজগারের আশায় 2023 সালের নভেম্বর মাসে মালয়েশিয়ায় আসেন প্রায় 200 বাংলাদেশি শ্রমিক। অনেকেই নিজের সহায় সম্বল বিক্রি করে, কেউ বা আবার চড়া সুদের নিয়ে 4 থেকে 5 লাখ টাকা খরচ করে পাড়ি জমান দেশটিতে। প্রথম দিকে ধাপে ধাপে 4 মাসের বেতন পরিশোধ করলেও সবশেষ 5 মাসের বেতন আটকে দিয়েছেন নিয়োগকর্তারা। এমনকি বেতন না দিয়ে উল্টো হুমকি ধামকি দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বকেয়া বেতনের দাবিতে কোম্পানির চত্বরে জড়ো হন শ্রমিকরা। এর আগে পাওনা বেতন পাওয়ার দাবিতে অবস্থান নেয় দেশটির আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহায্য নিয়ে 4 বাংলাদেশিকে 5 বছরের জন্য ব্ল্যাকলিস্ট করে দেশে ফেরতও পাঠায় কোম্পানিটির নিয়োগকর্তারা। এসব শ্রমিকদের 3 ঘন্টা ওভারটাইম সহ প্রতিদিন 12 ঘন্টা করে কাজ করিয়ে নিচ্ছেন কাওয়াগুচি নামের এই কোম্পানি। এমন অবস্থায় থাকা খাওয়া সহ নানা সমস্যায় পড়েছেন অনেকেই। এ সময় নিজেদের নানা দুর্ভোগের কথা তুলে ধরেন সময় সংবাদের কাছে। বাংলাদেশের কয়েকটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় আসার পর দেশটির বিভিন্ন প্রদেশে অনেককেই আটকে রাখার অভিযোগও রয়েছে। চাকরির পাশাপাশি প্রতারক কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। শ্রমিকদের এসব সমস্যা সমাধানে বাংলাদেশ দূতাবাসকে দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পর্তুগালের উত্তরাঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় 4 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন 1 জন। ভয়াবহ দুর্ঘটনায় সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছেন হেলিকপ্টারের পাইলট। বিধ্বস্ত এই হেলিকপ্টার থেকে শুধুমাত্র পাইলটকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারটিতে জরুরি নিরাপত্তা ও ত্রাণ বিভাগের 5 জন সদস্য ছিল। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আগুন নেভানোর কাজ শেষ করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের প্রতি সহমর্মিতা প্রকাশে শনিবার জাতীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে পর্তুগাল সরকার। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হত্যা চেষ্টার 1.5 মাস পর আবারও পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প। কামালা হ্যারিসের নাম ব্যঙ্গ করায় সমাবেশে প্রতিবাদ, 1 জন আটক। 22তম দিনে কলকাতায় নারী চিকিৎসক হত্যার প্রতিবাদ কর্মসূচি। অনশনে বিজেপির নেতারা, বিক্ষোভে সামিলের আহ্বান বাম কংগ্রেসের। বিধানসভায় শাস্তির বিল তুলবে মমতা প্রশাসন। এবং ভারতসহ এশিয়ার কয়েক দেশে প্রাকৃতিক দুর্যোগ, বন্যায় বিপর্যস্ত গুজরাট, কর্ণাটকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, পাকিস্তানে ভূমিধসে নিহত 24। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়ের।